ইউরোপিয়ান শ্যাতো ভ্যালতিৎসের সেলারে ঢুকে চমকে উঠলাম। ইতিহাসের গন্ধে ভরা এই গোপন গুহাতেই লুকিয়ে রয়েছে শতবর্ষের ওয়াইনের রাজ্য। ওয়াইনের এই দেশ, সাথে রাজাদের প্রাসাদ, সঙ্গে চোখ জোড়ানো সৌন্দর্য। হাই, আমি প্রাপ্তি। আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। সাউথ মোরাভিয়ান অঞ্চলে দুটি পাশাপাশি শহর লেদনিস এবং ভ্যালতিস। এই দুটির ঐতিহাসিক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ক্যাসেলের জন্য বিখ্যাত, যার একটি লেদনিস ক্যাসেল অলরেডি আমি আপলোড করে দিয়েছি তার অভিজ্ঞতা সম্পর্কে। আর এখন আমরা এখান থেকে পৌঁছে যাব এই শহরেরই ছোট্ট একটি রেস্টুরেন্টে, যেখানে আমরা গিয়ে দুপুরের লাঞ্চটা সেরে নেব। তারপরে এখান থেকে আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা হচ্ছে ভ্যালতিসে ক্যাসেল। ছোট্ট শহরের মাঝখানে সুন্দরভাবে সাজানো গোছানো এক রেস্টুরেন্ট, যার ভেতরের পরিবেশটা ছিল বেশ আরামদায়ক, পরিপাটি এবং খুব সুন্দরভাবে সাজানো। টেবিল দেখে এখানে বসে পড়েছি, তারপরে মেনু কার্ড দেখে আমরা কিন্তু পছন্দ করে ফেলেছি আমাদের নিজেদের পছন্দ মতো কিছু ডিশ। তার মধ্যে আমরা যেটা মেন কোর্স অর্ডার করেছিলাম তার মধ্যে ছিল একটা বার্গার। যেহেতু এই রেস্টুরেন্টটা বার্গার আর নাম, তাই বার্গার হচ্ছে এখানকার পপুলার একটা ডিশ, যেখানে বিভিন্ন ধরনের মিট দিয়ে বার্গার অ্যাভেলেবেল আছে। আর তার সঙ্গে একটা অর্ডার করেছি চিকেন উইংস, তার সাথে বিভিন্ন রকমের ডিপ। আমরা যে বার্গারগুলো অর্ডার করেছিলাম তার মধ্যে ছিল কিছু ভেজ বার্গার এবং কিছু চিকেন বার্গার এবং ছিল পর্ক বার্গার এবং চিকেন উইংসে ছিল ভরপুর টেস্ট। খাওয়ার সময় কিন্তু এর প্রতিটা কামড়ে স্বাদে আমরা হারিয়ে যাচ্ছিলাম আর উপভোগ করছিলাম এর প্রতিটি কামড়। এখানে রয়েছে গরম গরম খাবার, রেস্টুরেন্টের একটা সুন্দর আবহাওয়া এবং প্রিয় কিছু মানুষের সঙ্গে কাটানো মুহূর্ত। সব কিছু নিয়ে আমরা কিন্তু বেশ এনজয় করছিলাম সারাটা দিন। শুধু এখানেই শেষ নয়, এরপরও আমাদের সামনে কিন্তু অপেক্ষা করছে এক রাজকীয় অভিজ্ঞতা, যা হলো ভ্যালতিসে ক্যাসেল এবং সেতু ভ্রমণ। পেট এবং মন দুটোই শান্ত করে কিছুটা সময় বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম পাশের শহরে এর উদ্দেশ্যে, যেখানে রয়েছে কিন্তু ভ্যালতিসে ক্যাসেল, যা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে চিহ্নিত হয়েছে। পাশাপাশি দুটি শহর অবস্থিত হওয়ার কারণে একটি জায়গা থেকে আরেকটি জায়গায় পৌঁছতে আপনার সময় লাগবে 15 থেকে 20 মিনিট। তবে এখন আমরা যেখানে পৌঁছবো তা হলো সেতু ভ্যালতিসে ওয়াইন সেলারে, যা আর ভেতরে প্রবেশ করলেই আপনি দেখতে পাবেন প্রাচীন ইটের দেওয়ালে মিশে আছে শতাব্দীর পুরনো ওয়াইন তৈরির ইতিহাস। চারিদিকে কিন্তু ভেসে আসবে চমৎকার সব আঙুরের ঘ্রাণ এবং চোখে পড়বে সারি সারি কাঠের পিপে, যেখানে সংরক্ষিত রয়েছে মোরাভিয়ানের বিখ্যাত সব কিছু ওয়াইনের কালেকশন। এই সেলারের মধ্যে কিন্তু আরও বিভিন্ন কার্যক্রম হয়ে থাকে, যার মধ্যে একটি রয়েছে গাইডেড ওয়াইন টেস্টিংয়ের সুযোগ। আর তাছাড়াও এইখানে আপনি এই গাইডেড ট্যুরটা করলে জানতে পারবেন রাজ পরিবারের ওয়াইন তৈরির ইতিহাস। এটি এখানকার নর্মালি লোকাল মানুষদের জন্য করা হয়, তাই এখানকার ভাষাতেই করা হয়, কিন্তু খুব মাঝে মাঝে এটা কিন্তু ইংলিশেও আবার দেওয়া হয়ে থাকে। এছাড়াও আপনি এখানে আস্বাদন করতে পারবেন বিভিন্ন ধরনের স্থানীয় এবং ক্লাসিক ওয়াইন এবং তার টেস্ট। দর্শনার্থীদের আকৃষ্ট করার জন্য সুন্দরভাবে এক পরিবেশ তৈরি করা হয়েছে। তার মধ্যে সাজানো ছিল বিভিন্ন ধরনের সাদা, লাল, গোলাপি ওয়াইনের বটল, যা থেকে কিন্তু একেবারেই চোখ ফেরানোর দায় হয়ে উঠেছে। সেখান থেকে আমরা বেছে নিলাম 2 ধরনের ওয়াইন টেস্টিংয়ের জন্য, একটা হোয়াইট ওয়াইন এবং অন্যটা রোজ ওয়াইন। যে পার্টিকুলার বোতল থেকে আপনি ওয়াইন টেস্টিং করবেন সেটা যদি আপনার পছন্দের ওয়াইন হয়ে থাকে, তাহলে আপনি তার কিন্তু পুরো একটা বটল এখানে পারচেস করতে পারেন। সেটাই ওয়াইন টেস্টিংয়ের মেন উদ্দেশ্য। ওয়াইন সেলারের সামনে দাঁড়িয়ে এক গ্লাস মোরাভিয়ান ওয়াইনের স্বাদ নেওয়ার মুহূর্তটি চিরস্মরণীয় হয়ে থাকবে আমাদের প্রত্যেকের মনে। ওয়াইন সেলার থেকে বেরিয়ে আমরা কিন্তু পৌঁছে গেছি এখানে ভ্যালতিস ক্যাসেলের সামনে। আর যেহেতু এখন ইস্টারের টাইম, তাই এখানে কিন্তু ক্যাসেলের বাইরে বসেছি ছোট ছোট কিছু শপ, যেখানে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল রয়েছে এই ইস্টার এগের কালেকশনগুলো। 18 শতকে নির্মিত এই রাজপ্রাসাদ একসময় রাজা রাজরাদের পরিবারের বসতবাড়ি ছিল। আজও এই রাজপ্রাসাদ কিন্তু তার রাজকীয় রূপ ধরে রেখেছে। এর বিস্তৃত আঙিনা, অপূর্ব সজ্জিত ছাদ এবং তার সঙ্গে এই যে সৌন্দর্য এবং তার স্থাপত্য, এখানে যেন প্রতিটাই এক ইতিহাসের সাক্ষী। এছাড়াও এই ক্যাসেলের চারপাশে রয়েছে বিশাল বিস্তীর্ণ আঙুরের বাগান এবং সবুজ বনভূমি ও শান্ত পরিবেশ। এই সমস্ত পরিবেশ আপনাকে আরও মোহময় করে তুলবে এবং এই সূর্যাস্তের আলোয় ক্যাসেলের গায়ে যে সোনালি ছায়া পড়ে ওঠে, তা যেন মনে হয় এক রূপকথার রাজ্য। প্রাসাদের ভেতরে পুরো উঠোন জুড়ে শুরু হয়ে গেছে এক মেলা, যেখানে রয়েছে কিন্তু প্রচুর ছোট ছোট স্টল, আর তাতে রয়েছে বিভিন্ন ধরনের খাবার এবং বিভিন্ন ধরনের কেনাকাটার জিনিসপত্র। ক্যাসেলের ঐতিহ্যপূর্ণ স্থাপত্য এবং তার সাথে এখানকার সাংস্কৃতিক পরিবেশ ও ওয়াইন টেস্টিংয়ের অভিজ্ঞতা গ্রহণ করার জন্য প্রতি বছর অসংখ্য পরিমাণে পর্যটক আসেন এই ক্যাসেল পরিদর্শনের উদ্দেশ্যে।
ফলো ফর মোর আপডেটস, বাই।